হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি মানসী, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে 30শে জুলাই। 30শে জুলাই, এখন রাত 10টা, সাড়ে 10টা বাজছে। তো অনেক দিন ধরে মিটিং টিটিং হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে। একটা এডুকেশনাল ট্যুর হওয়ার কথা হচ্ছিল কিছুদিন ধরে, তো যেটা আমাদের সিলেবাসে ইনক্লুড আছে। আমাদের একটা ইন্টার্নশিপ প্রোগ্রামে যেতে হবে, তো তার জন্য আমরা যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বর আরআই রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন। ফাইনালি আমরা যাচ্ছি, অনেক জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ফাইনালি আমরা সেটায় যেতে পারছি। তো কালকে বোলপুর থেকে আমাদের সকাল 8টায় ট্রেন আছে, পৌঁছাবো হাওড়া 11:30, 11:40-এ। তারপর আবার হাওড়া থেকে ট্রেন আছে, ভুবনেশ্বর যাওয়ার ট্রেন। তো প্রথমবার আমরা ক্লাস থেকে সবাই মিলে একসাথে যাচ্ছি। ক্লাসের বন্ধুরা মিলে কোথাও গেলে তো আলাদাই মজা হয়, আর এটা একটা লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে সবার জীবনে আশা করি। তো চলো, ভালো খারাপ সব রকম এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করবো আর আপডেট দিতে থাকবো। আশা এনজয় করো। আর এখন আপাতত আমার মোটামুটি প্যাকিং ডান, সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। সকালে উঠে টুকটাক জিনিস আর কয়েকটা নিতে হবে, বাকি দেখা হচ্ছে সকালে। এখন একদম সকালে বেরোনোর সময় দেখা হচ্ছে। এখন টাটা, গুড নাইট। এই যে প্যাকিং ট্যাকিং মোটামুটি আমার সব ডান। সকালে শুধু আর কয়েকটা টুকটাক জিনিস নিতে হবে, চার্জার টার্জার এগুলো। ভিডিও হচ্ছে। হাই, চললাম। হাই, আমরা বেরোচ্ছি সব লাগেজ টাগেজ নিয়ে। ট্রেন আছে সকাল 8টায়, টোটো ধরবো, বেরোবো। শুধু টাকা এই মেয়েটা পড়ে গেছে। ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মোবাইলে কেড়ে নিয়ে যাবে। কি ঝামেলা করছে এই যে এত ছেলের মাঝে একটা মেয়ে ঢুকে গেছে, বলো। এটা কি নদী? না, মহানদী তো ঢোকার আগে। ভুবনেশ্বর ঢোকার আগে মহানদী। যদি এখানে
জিজ্ঞেস করবেন যে গানটার অর্থ কি আমি জানি না। একটু গরিব মানুষ আমাকে জিজ্ঞেস করবেন, আমি সেই জন্য গানটা ভালো আছি তো আমি অর্থ বলবো গানটা ভালো না, গানটা বোঝার কথা। গানের অর্থটা কি আমি শুনতে পারি এই দুনিয়ার যেটা আছে দাঁড়া বলতে দেন আরেকবার। অর্থ মানে যে আপনি মেয়ে ছেলে এক ছেলে যে কি অর্থ দিয়ে চলছে, কোন রাস্তাটাই চলছে, কোন পথেই চলছে, কোন শিক্ষাটা দিয়েছে গুরু, কি শিক্ষা দিয়েছে আচ্ছা, দেহ চলছে দেহ তথ্য ভিতরে দেহ চলে আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। सड़ो में है सड़ो আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো। छवि ना, वाओ कितना सुंदर है ये। তো এখন বাজছে বলি এখন বাজছে এই যে 11:25। জাস্ট আমরা চেক ইন করলাম এই যে রুমের মধ্যে। আমি আর সাইবা দুজন একটা রুমে থাকছি। এই যে বেড দেখায়, দাঁড়াও, যে দুটো বেড আছে, একটা এদিকে একটা আলমারি আছে, এইদিকে একটা আলমারি আছে, দুটো সিঙ্গেল বেড, টিভি আছে। এই হচ্ছে রুম, সুন্দর, ভালোই বেশ। এখানে হচ্ছে ওয়াশরুম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আমরা অনেক ধকল করে ভুবনেশ্বরে নেমে অটোতে করে এখানে এলাম। আমরা আছি হচ্ছে ICAR সিওয়াতে, এখানকার হস্টেলে আছি। ছেলেরা একটা হস্টেলে, মেয়েরা একটা হস্টেলে আছি। তো এখন জলদি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিচে ডিনার করতে যাব। এইদিকে সবাই হাই করে যা, হাই কর, হাই, थैंक यू मोआज। इधर इधर एंट्री मारो पहले, ठीक है। ए लेकिन अटेंडेंस दे। देखिए वहाँ जिस तरह से अपना अपना प्लेट धोने के लिए किस तरह से भगदड़ मचा हुआ है। सबके पेट में जुआ कूद रहा है, इतना भूख लगा है, सब चाह रहा है कि मैं जल्दी लूँ तो मैं जल्दी। ए सर के आगे दी दे, ए दिलीप साइड दे, सर के आगे दी दे।
ছেলেটা দেখো, হোয়াট ইজ দিস ব্রো? কেউ খায়নি ভাই। क्या अच्छा है? চিকেন। বাই গাইস। বাজছে রাত 1:30, আমাদের এখানে আড্ডা শেষ, এবার আমরা ঘুমাবো। আচ্ছা বাড়ি বাড়ি বলতে হয়নি। কাল